আসলে এটা কি ট্রেন রাস্তা না হাইওয়ে রোড, এটা আমরা বুঝতে পারলাম না। ইজি বাইক উল্টে যাচ্ছে বা অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রত্যেক দিনই। এইটা হচ্ছে আসলে আমরা গাড়ি চালাচ্ছি কি ট্রেন লাইনে ট্রেন চালাচ্ছি, এটা বোঝাই কষ্ট। প্রথম দেখায় মনে হবে এটা রেলপথ, বাস্তবে কিন্তু এটা রেলপথ নয়। এটা ঝিনাইদহ যশোর মহাসড়কের চিত্র। প্রচণ্ড গরমে ও দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এই সড়কের জায়গায় জায়গায় এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। 6 লেন সড়কের কাজ শুরু হবে বলে সড়কের পাশে বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে। ফলে প্রখর রোদ ও প্রচণ্ড তাপমাত্রায় রাস্তার পিচ সব গলে যাচ্ছে। এ অবস্থায় সড়কের উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে প্রশস্ত মহাসড়কের মাঝখানে রেল লাইনের মতো চিত্র তৈরি হয়েছে। ফলে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে। গত 2 সপ্তাহ ধরে রাস্তার এ বেহাল দশা। এ বিষয়ে পথচারী ও যানবাহনের ড্রাইভাররা জানান, রাস্তার বেহাল দশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। এই রাস্তা গর্ত গাত্তা, তারপরে রাস্তায় চলার মতো পরিবেশ নেই। দেখা যাচ্ছে যে ভেঙে ছিঁড়ে দিয়েছে, মানুষ অ্যাক্সিডেন্টের ভয় বেশি। রাস্তা তো পয়ান কায়দায় হয়ে গেছে ফুল। দুর্ঘটনা হতেই পারে যখন তখন। আপনার গাড়িটা এখন কী হলো? এবার আমি তো ওই উপরে নিচে বেঁধে যাবে বলে আমি এবার ব্যাকে ঘুরিয়ে নিলাম। ভাই 2 দিন আগে রাত্রে আসছিলাম, আসতে এই জায়গা মানে ওই জায়গাটা পড়ে গেছিলাম ভাই। যে রাস্তার যে অবস্থা, তো তার দ্রুত হলে গিয়ে আর কি মেরামত করা প্রয়োজন। আমরা তো ইজি বাইক চালাই রোডে, তা রোডের যে এখন বর্তমান যে পরিবেশ, যে কোনো সময় ইজি বাইক উল্টে যাচ্ছে বা অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রত্যেক দিনই। খুবই সমস্যা, বড় বড় গাড়ি চাপিয়ে সমস্যা হচ্ছে, আমাদের যাতায়াতের খুব ঝামেলা হচ্ছে। রাস্তা উঁচু হয়ে গেছে, যে হয়ে ছোটো গাড়িতে যাওয়াই যাচ্ছে না রোড দিয়ে। আমাদের এই যে ইজি বাইক চালাই, তো আমরা ছোট গাড়ি রূপসা গড়া এই জায়গার থেকে এসে চাপাই দিয়ে আমরা অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার মতো। সেদিনকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, উল্টায় গেল, সেইগুলো উঠে মোটাই দিলাম। কিন্তু গেছে যে ট্রেন রাস্তার মতন পয়ান। আসলে এটা কি ট্রেন রাস্তা না হাইওয়ে রোড, এটা আমরা বুঝতে পারলাম না। আসলে আমরা গাড়ি চালাই, তো গাড়ি চালাই রাস্তার যে অবস্থা, হ্যাঁ রাস্তার মাঝখানতে মনে করেন উঁচু হয়ে গেছে। কারণ রাস্তা দিয়ে গাড়ি গেলে গাড়ির নিচেই ওটা মনে করে বাইতে যায় রাস্তায়, যারা উঁচু হয়ে আসছে না মাঝখানতে মানে ড্রেন। এটার মনে হচ্ছে মেন রোড না, এটা ড্রেন। মনে করেন পানি আটকায় যায়, মানে অনেক সমস্যা, গাড়ি পিচ উঠে যাচ্ছে। ঠিক আছে, অনেক খারাপ রাস্তার পরিবেশ। রাস্তা এটা ঠিক না, দ্রুত ঠিক না করলে এটা চালানোর যারা গাড়ি চালায় এটা সমস্যা। এইটা হচ্ছে আসলে আমরা গাড়ি চালাচ্ছি কি ট্রেন লাইনে ট্রেন চালাচ্ছি, এটা বোঝাই কষ্ট। বিভিন্নভাবে এই রাস্তাটিকে আখ্যায়িত করছেন এখানের স্থানীয়রা। কারণ আপনারা এতক্ষণ যে চিত্রটি দেখতে পেলেন, এই রাস্তার এই চিত্র, রাস্তায় হঠাৎ করে রাস্তার মাঝখান দিয়ে লম্বা লম্বা লেন উঠে গেছে এবং জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন, এখানে যানবাহন নিয়ে চলাচল করছেন তারা। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, ঝিনাইদহের সড়ক দুর্ঘটনা গত 1 বছরে 2023 সালে 109 জন কিন্তু সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। এছাড়াও গত 3 মাস অর্থাৎ 2024 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই 3 মাসে ঝিনাইদহে 32 জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এছাড়াও আহত এবং বিকলাঙ্গের সংখ্যা তো আসলে এটার হিসাব নাই। প্রতিনিয়ত যেখানে সড়কে এভাবেই দুর্ঘটনার শিকার হচ্ছেন, সেখানে সড়কের এমন বেহাল দশা নিয়ে দেখা দিয়েছে চরম ক্ষোভ। এমত অবস্থায় এলাকাবাসী ও পথচারীদের দাবি, দ্রুত রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক।